আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু ভালো নাঈম আছেন? ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আবু নাঈম ভাইয়ের বাসা হচ্ছে ঝালকাঠি। ঝালকাঠি থেকে আসছে। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি সৌদি আরবে যাওয়ার জন্য ফ্লাইট কয় তারিখে আপনার? স্যার ১ তারিখে। ১ তারিখে। এগুলো তো আপনার ডকুমেন্ট। জি স্যার। তো আমি শুনলাম যে আপনার বাবা মারা গিয়েছে। জি স্যার। কতদিন হচ্ছে? আ স্যার বছর খানেক বছর এরকম খানেক জি হচ্ছে। স্যার। পড়াশোনা কতদূর জানেন? আমি এগ্রিকালচারে ডিপ্লোমা শেষ করছি স্যার। এগ্রিকালচারে ডিপ্লোমা জি শেষ স্যার। করে তো দেশে কিছু করার চেষ্টা করেননি? আ করছিলাম স্যার। তারপরও মানি বাবার কিছু ঋণ ছিল, আমার আচ্ছা, কিছু ঋণ ছিল। ছোটখাটো ব্যবসাও করছিলাম। আচ্ছা, এই ঋণগুলোর কারণে স্যার এখন বাধ্য হয়ে বিদেশে যাচ্ছি স্যার ভালো কিছু করার জন্য। আপনাদের আচ্ছা, মাধ্যমে স্যার। আচ্ছা, আচ্ছা। যাই হোক বিএসসি গ্লোবাল থেকে তো আপনার ভিসা হয়েছে। জি খুশি স্যার। তো আপনি? আলহামদুলিল্লাহ স্যার। আপনার আচ্ছা, প্রতি কৃতজ্ঞ স্যার এবং আপনার আচ্ছা। প্রতিষ্ঠানের প্রতি। আচ্ছা, আপনার কথা আমার মনে আছে যে আমাদের একটা কারণে ভিসা হতে একটু সময় লাগছিল। জি আপনারা স্যার। একসাথে কয়জন ছিলেন মেবি? আমরা স্যার তখন ছিলাম প্রায় ১২ জনের মতো। ১২ জন মতো ছিলেন। জি স্যার। যখন আমার কাছে আসলেন, বললেন যে ভিসা হতে যেহেতু দেরি হচ্ছে, জি স্যার। তাহলে আমরা আর যাব না। এরকম একটা জি কথাই স্যার, এরকম বললেন। কথা বলছিলাম। তখন আমি সবাইকে টাকা ফেরত দিয়েছিলাম। জি স্যার, সবাইকে টাকা ফেরত শুধু দিয়েছিলাম। আপনি বলেছিলেন যে আমি না বলছিলাম যে, "আমি স্যার আপনার মাধ্যমে যাবো, আমি টাকা নিবো না।" আচ্ছা। সেই ভরসায় এখন আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। এজন্য আমি খুশি স্যার আপনাদের আচ্ছা, তো প্রতি। সেই ভরসা কি মিলছে যে ইনশাআল্লাহ মিলছে। আচ্ছা, যাদের টাকা ফেরত দিয়েছিলাম তাদের কথা একটু বলবেন। যাদের তাদের কি টাকা ভিসা হইছে? যাদের টাকা ফেরত দিছেন তাদেরকেও বিনা টাকায় আপনি ভিসা করে দিছেন। তারপরে আচ্ছা, তাদের কাছ থেকে টাকা নিছেন স্যার। আচ্ছা। উনাদের একসাথে যে ১২ জন ছিল, তার মধ্যে তারা বলল যে, "না আমরা যাবো না।" আমি বললাম যে, "আসলে আমার ইয়ে আছে, আমার পাসপোর্টগুলো এম্বাসিতে আছে। বাট এম্বাসির কিছু জটিলতার কারণে ভিসাগুলো হয়নি। উনারা যখন ট্রাস্ট করল না, আমি সবাইকে টাকা ফেরত দিলাম।" এই নাঈম সাহেব ছিলেন, উনি টাকা ফেরত নেয়নি। উনি বলছে, "স্যার আমি যাবো যেহেতু টাকা আপনার কাছেই থাক।" জি স্যার। আর যাদের টাকা ফেরত দিলাম তাদের শুধুমাত্র ছিল পাসপোর্ট আমার কাছে। সেই পাসপোর্ট দিয়েই ভিসা করে দিয়েছি এবং ভিসা হয়েছে। পরবর্তীতে তারা টাকা দিয়েছে এবং তারা সফলভাবে সৌদি আরবে পৌঁছে গিয়েছে এবং তারা তাদের কাঙ্ক্ষিত কাজগুলো জি করছে। স্যার। আপনার তো কথা হয় তাদের সাথে হ্যাঁ প্রতিনিয়ত। স্যার, কথা হয়। ভালো আছেন। আর আমিও চাই যে স্যার আপনাদের মাধ্যমে হ্যাঁ, যে হ্যাঁ। আমিও যেন যেয়ে ভালো থাকতে না পারি স্যার। এইটা অবশ্যই সবসময়ের জি জন্য স্যার। আপনি তো দেখছেন যে উনারা যারা গিয়েছে সবার সাথে কিন্তু আমরা কন্টিনিউ কমিউনিকেশন জি করি। স্যার। তাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও। জি স্যার। আপনাকে বললাম যে ওই যে নাহিদুল জি। সাহেব, তারপরে আনোয়ার সাহেব জি উনাদের স্যার। বাবাদের সাথেও কথা হচ্ছে আমাদের। তো সার্বক্ষণিক আমাদের এটা সবসময়ের জন্য থাকবে। তো আপনি যেহেতু ফ্যামিলির হাল ধরার জন্য জি স্যার। যাচ্ছেন, দর্শক শ্রোতা বন্ধুদের কাছে বলব ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যেন সৌদি আরব যেয়ে উনার কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা পূরণ জি করতে স্যার। পারে। আচ্ছা আপনি এত কান্ট্রি রেখে সৌদি আরব কেন যেতে চেয়েছেন স্যার আমি আসলে? মূল উদ্দেশ্যটা হচ্ছে হলো হজ করার জন্য স্যার। আচ্ছা, আল্লাহর রহমতে যেহেতু মাশাআল্লাহ। নবীর দেশ আমি যেন হজটা করতে পারি, এর পাশাপাশি যেন আমি ইনকামটা করতে পারি ওখান থেকে স্যার। আচ্ছা, তো এজন্য অনেকে ওকে, ওকে মাশাআল্লাহ খুব ভালো একটা নিয়ত করেছেন। জি স্যার। অ্যা আর আল্লাহ কবুল করুক আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে তো সৌদি আরবের প্রতি অনেকেরই একটু ইয়ে আছে যে সৌদি আরবে হয়তো ভালো থাকা যায় না বা অনেক কিছু অনেকে বলে। স্যার সেটা হচ্ছে হলো দালালের মাধ্যমে যারা যান এবং হ্যাঁ, হ্যাঁ। হলো ভুয়া যে এজেন্সিগুলো আছে তাদের হুম, মাধ্যমে যে প্রতারিত হয় স্যার। আচ্ছা, এজন্য আপনার ভিডিও দেখি প্রায় ২ থেকে ৩ বছর ধরে। আচ্ছা, এরপরে চিন্তা করলাম যে না আপনার মাধ্যমে গেলে হয়তোবা ভালো একটা কাজ পাবো, ওখানে যেয়ে ভালো থাকতে পারবো স্যার। আচ্ছা, আচ্ছা। এজন্য আপনার উপরে ভরসা করে আপনার এই প্রতিষ্ঠানে আসা আচ্ছা, স্যার। আপনার থেকে কি আমরা কোনো টাকা বেশি নিয়েছি? যে টাকা কথা বলা না, ছিল না তার যে থেকে টাকার কথা ৳১ ও বেশি নেওয়া ৳১ হয়েছে? বেশি নেওয়া হয় না। যা কন্ট্রাক্ট ছিল তাই নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, আর ২ দিন পরে কিন্তু রমজান মাস। বুঝে শুনে বলবেন। জি স্যার, জি। সমস্যা নাই স্যার। যেটা বলা হয়েছিল ওইটাই জি, নিয়েছি? যেটা বলা হয়েছে ওইটাই ওকে, ওকে। নেওয়া হয়েছে স্যার। যদিও আপনার টিকেটটা কেটেছি দেখেন অনেক টাকা দিয়ে। জি স্যার, তারপরেও দেখা কিন্তু হয়েছে। আমরা কোনো সময়ের জন্য বলি নাই যে কারণ আমাদের বিশ্বাস, ভালোবাসা সব হচ্ছে আপনাদের নিয়ে। আপনারা বিশ্বাস করেছেন বলেই আজকে ভিআইসি গ্লোবাল এই পর্যন্ত আসতে পেরেছে। আর সবসময়ের জন্য আমাদের চাওয়া থাকে আমাদের মাধ্যমে যারা বাইরে যাবে, তারা আবার পুনরায় আমাদের সাথে যোগাযোগ করবে। তাদের কাছের মানুষগুলোকে আমাদের মাধ্যমে পাঠাবে। আমরা যদি ভালো করতে পারি তবেই না সবাই পাঠায়। জি স্যার। তো আলহামদুলিল্লাহ ২ দিন আগে হোক, পরে হোক, যাওয়ার পরে সবাই যোগাযোগ করে। তো আবারও বলব নাঈম সাহেবের জন্য সবাই দোয়া জি করবেন। স্যার। ভালো থাকবেন। আপনার প্রতিও দোয়া আসসালাম এবং কৃতজ্ঞতা রইল স্যার। ওকে, ইনশাআল্লাহ দেখা হবে জি সৌদি স্যার, আরবে জি আসলে। স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।